আগের ভিডিওতে আমরা ইফ এলস ব্যবহার করে কিভাবে কন্ডিশন দিতে হয়, কন্ডিশনটা ট্রু হইলে কি ধরনের কাজ করবে, কোথায় কাজ করবে, কোন কোডগুলা রান করবে, কোনটা করবে না, এবং কন্ডিশনটা ফলস হইলে কি ধরনের কাজ করবে, কোথায় কাজ করবে, এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। এই ভিডিওতে আমরা আরো ডিসকাস করব, যাতে করে আমাদের ইফ এলস এর যে বিষয়টা একদম মুখস্থ ঠোঁটস্থ হয়ে যায়। কারণ প্রোগ্রাম লিখতে গেলে আমাদের ইফ এলস মানে কন্ডিশন দিতেই হবে, এটা মাস্ট বি। তো এর আগের ভিডিওতে আমরা কি করলাম, একটা গ্রেড বের করার চেষ্টা করছি এবং আপনাদের ছোট্ট একটা টাস্ক দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে এই যে 80-80 সমান মানে মার্কস যদি ইউজারের 80-র সমান বা 80-র চেয়ে বড় হয় তাহলে আমরা দেখাচ্ছি এ প্লাস। কিন্তু কতক্ষণ পর্যন্ত বড় হইতে পারবে, 80-র চেয়ে কতটুকু মানে কত দূর বড় হইতে পারবে? আমি বলছিলাম যাতে 100-র বাইরে না যায়, 100-র মধ্যে সীমাবদ্ধ থাকে। অবশ্যই এই কাজটা করে ফেলছেন, যদি করে ফেলতে পারেন তাহলে ওয়েল ডান। তো এই ভিডিওতে আমরা আরো কিছু কন্ডিশন দেখব, আমরা এই ভিডিওতে আরো কিছু কন্ডিশন দেখব। লাইক হচ্ছে ইন্টিজার, আমরা লিখতে পারি যে চুজ দিলাম কিছু একটা, এরপর হচ্ছে আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা বলতে পারি সো কিছু একটা, যেমন চুজ ইউর আইসক্রিম, চুজ ইউর আইসক্রিম। ইউজারকে বললাম যে তোমরা আইসক্রিম চুজ করবা, সেটা হচ্ছে যদি তুমি 1 লিখো তাহলে তোমার জন্য ভ্যানিলা আইসক্রিম তুমি পাবে, আর তুমি যদি 2 চুজ করো মানে তুমি যদি 2 লিখো তাহলে তুমি কি পাবা, তুমি হচ্ছে চকোলেট ফ্লেভারের একটা আইসক্রিম পাবা। আর তুমি যদি কি চুজ করো, 3 চুজ করো তাহলে তুমি কি পাবা, ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম পাবা। এরকম হচ্ছে আমরা একটা ইউজারকে বললাম, ইউজার চুজ করবে। ইউজার যদি 1 চুজ করে তাহলে তাকে আমরা ভ্যানিলা আইসক্রিম দিব, আর যদি 2 চুজ করে তাহলে তাকে আমরা চকলেট টাইপের একটা ফ্লেভারের আইসক্রিম দিব, 3 চুজ করলে তাকে ম্যাঙ্গো টাইপের একটা ফ্লেভারের আইসক্রিম দিব। তো আমরা ডেটাকে নিতে পারি স্ক্যান অ্যাপ এর মাধ্যমে, ডেটাকে নিব। যেহেতু ইন্টিজার, ইউজার কি করবে 1, 2 অথবা 3 একটা নাম্বার চুজ করবে, মানে নাম্বার প্রোভাইড করবে, তাহলে %d কমা এন্ড সাইন, এন্ড সাইন কোথায় রাখবো আমরা, এই চুজের মধ্যে রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব। কন্ডিশন, এই যে আমাদের চুজ আছে, এই চুজ যদি ইকুয়াল 1 হয় তাহলে আমরা কি করব, এই চুজ যদি 1-এর সমান হয়, এই যে আমরা মাঝখানে জিনিসটা দিলাম, এই জিনিসটার মানে কি? আমি যদি এখানে গিয়ে সার্চ করি যে লজিক্যাল অপারেটরস ইন সি, তাহলে আপনি অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। চলেন একটার মধ্যে আমরা ঢুকি। তো আমি যদি একটার মধ্যে ঢুকি তাহলে আপনি দেখবেন এই যে দেখেন লজিক্যাল অপারেটর কোনগুলাকে বলে, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, দুইটা দাগ, একটা নট, এবং আরেকটা আছে রিলেশনাল অপারেটরস। যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তো রিলেশনাল অপারেটর কোনগুলাকে বলে, কিভাবে কাজ করে, এবং লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে আমরা এফএলস এর কন্ডিশন দিতে দিতেই বুঝে যাব। আমরা বললাম ইউজার যে ডেটাটা দিছে সেইটা যদি ইকুয়াল 1-এর সমান হয়, একটা সাইন দিলে কিন্তু কাজ হবে না, এটা অ্যাসাইন করা হয়ে গেল। যখনই আপনি চেক করবেন, দুই দিকের জিনিসকে চেক করবেন, তখন আপনি দুইটা ইকুয়াল দিবেন। দুইটা ইকুয়াল দিলে কি হবে, এই দিকের জিনিস আর এই দিকের জিনিস সমান কিনা সেটা আমরা চেক করতেছি। যদি ইউজার 1 দেয়, ইউজারের দেওয়া ইনপুট যদি 1-এর সাথে মিলে যায়, তখন আমরা বলতে পারি ইউ চুজ ভ্যানিলা আইসক্রিম, যে তুমি ভ্যানিলা আইসক্রিম চুজ করছো, মানে সে যদি 1 দেয় তাকে আমরা ভ্যানিলা আইসক্রিম দেব। এরপর নিউ লাইন একটা দিয়ে দিলাম। এরপর আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এলস ইফ। এই যে এলস ইফটা যে আমি এখানে লিখলাম এই সেকেন্ড ব্র্যাকেটের পরে, অনেকে কিন্তু এই যে এখানেও লিখে, এই যে এখানে, তাহলেও কিন্তু কাজ করবে সেম। ঠিক আছে, তো একটু বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা নিচের লাইনে করতেছি। আচ্ছা, এখানে আমরা বলতে পারি এই যে চুজ ইকুয়াল যদি 2 হয় তাহলে আমরা ইউজারকে কোন আইসক্রিম দিব, চুজ করেন তো। যদি 2 দেয় ইনপুট তাহলে আমরা এই যে চকোলেট, এটাকে আমরা বলবো, আমরা বলবো ইউ চুজ চকোলেট আইসক্রিম, তুমি চকোলেট আইসক্রিম চুজ করছো। এরপরে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যত কন্ডিশন দিব তখন আমরা এলস ইফ ব্যবহার করব। আর এই যে এলস ইফটা আমি একটু আগেই বললাম, আপনি চাইলে যে এখানেও লিখতে পারেন এলস ইফ। অনেকে দেখবেন এখানে লিখতেছে,
লিখে এখানে কন্ডিশন দিতেছে যে চুজ এটা যদি ইকুয়াল 3 হয় তাহলে আমরা প্রিন্ট এফ করতে পারি যে ইউ কোটেশন দিতে হবে ইউ চুজ কি ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম বা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম ওকে এরপর হচ্ছে আমরা চাইলে নিউ লাইন দিতে পারি নিউ লাইন ওকে এখানে লিখলেও কাজ করবে তবে বেস্ট হয় আপনি নিচে লিখেন তাহলে দেখতে রিড করতে সুবিধা হইল তাই না হিবিজিবি হইল না তো ইউজার যদি 1 চুজ করে তাহলে তাকে দেখাবো ভ্যানিলা আইসক্রিম 2 চুজ করলে তাকে দেখাবো চকলেট আইসক্রিম 3 চুজ করলে তাহলে আমরা দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম আর এই তিনটার মধ্যে যদি একটা চুজ না করে তখন আমরা কি করব ডিফল্ট ভাবে এই তিনটার মধ্যে যদি একটা শর্ত সত্যি না হয় তখন আমরা ডিফল্ট ভাবে এলস পার্টির মধ্যে গিয়ে বলতে পারি প্রিন্ট এফ আমরা এখানে গিয়ে বলতে পারি যে সরি কিছু একটা লিখতে পারি যে দ্যাট ফ্লেভার ইজ নট অ্যাভেলেবল ঠিক আছে যে এই ফ্লেভারটা অ্যাভেলেবল নাই আমাদের কাছে তো এরকম কিন্তু আমরা করতে পারি এখন যদি আমি চালাই প্রোগ্রামটাকে আমরা এখান থেকে ক্লিক করব এরপর হচ্ছে আচ্ছা আমরা এখানে একটা কোলন দিলে ভালো হইতো কোলন এরপর স্পেস তাহলে বুঝতে সুবিধা হইতো এখন যদি আমি এখানে বলি আমরা যদি 1 দেই তাহলে ইউ চুজ ভ্যানিলা আইসক্রিম ওকে ফাইন এরপর যদি আমি চুজ করি 2 ইউ চুজ চকলেট আইসক্রিম ওকে এরপর যদি আমি চুজ করি 3 তাহলে ইউ চুজ ম্যাঙ্গো আইসক্রিম আর আমি যদি এখানে দিয়ে দেই ইনপুট 5 দিয়ে তো কিছু নাই তখন সে দেখাবে সরি দ্যাট ফ্লেভার ইজ নট অ্যাভেলেবল ঠিক আছে তো এই ধরনের কিন্তু আমরা চাইলে কন্ডিশন দিতে পারি আচ্ছা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বারবার একই কাজ করতেছি তো আমরা যে এই যে নাম্বার নিয়ে করতেছি নাম্বার ছাড়াও কিন্তু আপনি অন্য কিছু নিয়ে করতে পারেন ধরেন আমি একটা ক্যারেক্টার নিয়ে করব ঠিক আছে তো ক্যার আমরা লিখব একটা ক্যারেক্টার নিয়ে লিখব তো আমরা লিখতে পারি সিগন্যাল কিছু একটা এরপর আমরা ইউজারকে দেখাবো প্রিন্ট এফ যে কি করবে এন্টার কিছু একটা যেমন ট্রাফিক লাইট কালার যেমন ইউজার কি করতেছে কোথাও যাচ্ছে কোন একটা রাস্তার মধ্যে কোন একটা জ্যামে আটকে আছে তখন আটকে আছে তার সামনে একটা ট্রাফিক লাইট আছে সে বলবে এখানে কোন কালারের লাইট তো সে যদি কালারটা বলতে পারে বা একটা ক্যারেক্টারও বলতে পারে তাহলে আমরা বলে দিব যে না তুমি এখন যাইতে পারবা না বা তুমি এখন যাও বা ওয়েট করো এরকম কিন্তু আমরা বলতে পারি তো আমরা বলতে পারি যে এন্টার ট্রাফিক লাইট কালার তো এখানে কি কি কালার থাকতে পারে যেমন হচ্ছে আমরা এখানে গিয়ে বলতে পারি যে তুমি কালারটা দিবা হচ্ছে যদি তুমি আর প্রেস করো যেহেতু আমরা ক্যারেক্টার করতেছি রাইট তুমি যদি আর আমাদের দাও আর প্রেস করো আর মিন্স হচ্ছে রেড আমরা বুঝে নিব যে এটা হচ্ছে রেড ঠিক আছে আর তুমি যদি ওয়াই প্রেস করো তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ইয়েলো কালার তুমি আমাদের বোঝাচ্ছ আর যদি তুমি জি প্রেস করো তাহলে আমরা বুঝতে পারবো এটা গ্রিন কালার তুমি আমাদের বোঝাচ্ছ এরপর আমরা একটা কুলন দিয়ে এন্টার মানে চাইতে পারি মানে আমরা একটা ক্যারেক্টার নিব সেটা ইউজার আর দিতে পারে যদি আর দেয় আমরা বুঝে নিব রেড কালার যদি ওয়াই দেয় তাহলে আমরা বুঝে নিব যে ট্রাফিক লাইটটা ইয়েলো কালারে জ্বলতেছে আর যদি জি দেয় তাহলে আমরা বুঝতে পারবো গ্রিন কালার এটা জাস্ট ইউজারকে বোঝানোর জন্য সে একটা সিঙ্গেল ক্যারেক্টার দিবে তো একটা সিঙ্গেল ক্যারেক্টার দিলে আমরা স্ক্যান অ্যাপ এবার আমাদের কি করতে হবে পার্সেন্টেজ কি দিব আমরা এবার কিন্তু ডি দিব না কেন ডি দিব না কারণ এবার কিন্তু নাম্বার না এবার আমরা ক্যারেক্টার নিচ্ছি পার্সেন্টেজ সি তো এরপর আমরা কি করতে পারি আমরা হচ্ছে কার মধ্যে রাখবো সিগন্যালের মধ্যে রাখবো ওকে সিগন্যাল এখন আমি কন্ডিশন দিতে পারি ইফ যদি এই যে সিগন্যাল আছে তো এই সিগন্যালটা যদি ইকুয়াল সমান এখানে ডাবল কোট দিলে হবে না সিঙ্গেল কোট দিতে হবে যেহেতু একটা সিঙ্গেল ক্যারেক্টার সিঙ্গেল কোট তখন আমরা বলবো আর যদি সিগন্যালটা মানে ইউজার যদি আর প্রেস করে সেটা যদি আর হয় বড় হাতের তাহলে আমরা তাকে দেখাবো প্রিন্ট এফ আর মানে হচ্ছে রেড কালার জ্বলতেছে তার মানে কোনোভাবে ক্রসিং করা যাবে না আমরা তাকে বলবো যে কিছু একটা যে স্টপ যাওয়াই যাবে না নিউ লাইন ইউজার যখনই আমাদের আর ক্যারেক্টারটা দিবে তখন আমরা বুঝে নিব এটা রেড তখন আমরা বলবো যে হে স্টপ তুমি আর যাইতে পারবা না রাস্তাটা ক্রস করতে পারবা না এখন আমি যদি আরেকটা কন্ডিশন দিতে চাই কি করব এলস ইফ এরপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরপর আমরা আবার এখানে কি একটা কন্ডিশন চালিয়ে দিতে পারবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সিগন্যাল ইকুয়াল ক্যারেক্টারটা যদি সিঙ্গেল কোড যদি ওয়াই দেয় তাহলে আমরা কি করতে পারি প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা দেখাই দিতে পারি আমরা যে এখন প্রিন্ট এফ করতেছি ব্যাপারটা এমন না এখানে আমরা কোড লিখবো অনেক ধরনের কোড
তো আমাদের সিনট্যাক্সটা বুঝতে হবে কিভাবে কাজ করে, স্টেটমেন্ট কিভাবে কাজ করে, কন্ডিশন কিভাবে কাজ করে, এগুলো আমাদের বুঝতে হবে। সামনে আমরা এখানে কোড করব। আমরা জাস্ট এখন প্র্যাকটিসের জন্য প্রিন্ট করে করে দেখতেছি। তো আমরা তখন গিয়ে বলবো যে যেহেতু ইয়েলো কালার, ওয়াই মানে ইয়েলো কালার, হলুদ কালার, তার মানে কি আমাদের ওয়েট করতে হবে, যে ওয়েট করতে হবে নিউ লাইন। ওকে, নিউ লাইন, আরে নিউ লাইন। আচ্ছা, এখন আমরা চাইলে কন্ডিশন আবারও দিতে পারি, এলস ইফ আমি বলবো সিগন্যাল ইকুয়াল যদি জি হয়, ইউজার যদি এটা দেয়, তখন আমরা তাকে বলবো যে এখনো রাস্তা ক্লিয়ার আছে, তুমি এখন যাইতে পারো, গো। এরপর নিউ লাইন। এভাবে আমরা করতে পারি। আর যদি একটাও না হয়, এলস মানে এই শর্তগুলো যদি একটাও মানে পূরণ না হয়, ট্রু না হয়, তাহলে আমরা এলস পার্টের মধ্যে মানে ডিফল্ট হিসেবে কিছু একটা চালাবো। তো আমরা এখানে গিয়ে বলতে পারি প্রিন্ট এফ, তুমি যেটা দিছো সেটা হচ্ছে ইনভ্যালিড কিছু একটা, ইনভ্যালিড সিগন্যাল কালার, তুমি যে কালারটা দিছো এটা ইনভ্যালিড কালার, তুমি আর দাও নাই, তুমি ওয়াইও দাও নাই, তুমি হচ্ছে গ্রিনও দাও নাই। তো এরকম হচ্ছে আমরা চাইলে বলতে পারি। এখন যদি আমি চালাই, আমি যদি এখানে দেওয়ার চেষ্টা করি যে আর প্রেস করলাম, স্টপ, তুমি আর যেতে পারবে না, রেড কালার। ওকে, তারপর আমি যদি বলি ওয়াই, তাহলে কি ওয়েট করো, ইয়েলো কালার জ্বলতেছে, তুমি ওয়েট করো, যাইতে পারবা, সমস্যা নাই, একটু পরে। আর যদি জি দেয়, তার মানে গো, এখন গ্রিন কালার। তো আমরা কিন্তু এইভাবে করতে পারি। আর যদি এগুলোর বাইরে অন্য কিছু দেই, যেমন হচ্ছে এম দিয়ে দিলাম, তাহলে ইনভ্যালিড সিগন্যাল কালারটা মিলে নাই। তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে ইফ মানে একটা শর্ত, প্রথমটা শুরু হয় সবসময় ইফ দিয়ে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে থাকি, অনেক বড় বড় কন্ডিশন দেই, অনেক ছোটও দেই, যখন যেটা দরকার। আর এখানে আমাদের স্টেটমেন্ট থাকে, অনেকগুলো কোড থাকে, জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য প্রিন্ট আপ করতেছি। আলাদা যদি আরেকটা শর্ত হয়, মানে এই শর্তটা যদি পূরণ হয়ে যায় প্রথমেই যদি শর্তটা পূরণ হয়, তাহলে এটার মধ্যে যত কোড আছে প্রিন্ট করবে, এক্সিকিউট করবে, নিচের দিকে আর যাবেই না, এখান থেকে এই কাজটা শেষ করে দিবে। আর যদি এই শর্তটা না মিলে, তাহলে সেকেন্ডটা সে চেক করবে, এটা যদি মিলে যায় নিচের দিকে আর যাবে না। আর যদি না মিলে, এটাকে বাদ দিয়ে সে আবার নিচে এখানে আসবে, এই শর্তটা দেখবে, মানে এই যে এখানে কন্ডিশনটা দেখবে, এটা যদি মিলে তাহলে এটার প্যাটের ভিতর ঢুকবে, আর যদি না মিলে তাহলে এটার প্যাটের ভিতর ঢুকবে না, নিচের দিকে নামবে। তখন ডিফল্ট একটা দেখবে যে না, আমার যদি এখান থেকে কোনো শর্তই না মিলে, তাহলে আমি ডিফল্ট এটাকে প্রিন্ট করব। তো এটার কাজ হচ্ছে এরকম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আরেকটা দিতে পারি ইনপুট, যেটার নাম দিতে পারি আমরা কিছু একটা, যেমন টেম্প মানে টেম্পারেচার, টেম্প দিলাম আমরা। এরপর আমরা প্রিন্ট করে ইউজারকে দেখাবো, এন্টার টেম্পারেচার, এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। ওকে, সেলসিয়াসের মাধ্যমে তুমি কি করবা, ইউজার এন্টার করবা, আমাদের কোনো একটা টেম্পারেচার তুমি দিবা। এরপর হচ্ছে আমরা স্ক্যান এফ এর মাধ্যমে আমরা রাখবো, এবার কি পার্সেন্টেজ ডি, যেহেতু আইএনটি আমরা লিখছি, কমা আমরা কোথায় রাখবো, আমরা হচ্ছে ট্যাম্পের মধ্যে রাখবো, আমরা ট্যাম্পের মধ্যে রেখে দিব। এরপর হচ্ছে আমরা ইফ, আমরা একটা কন্ডিশন দিব, এই যে ট্যাম্প আছে, এই ট্যাম্প যদি লেস দেন 10 হয়, 10 এর নিচে যদি টেম্পারেচার আসে, তাহলে আমরা বলবো প্রিন্ট এফ, আমরা বলবো কিছু একটা বলতে পারি যে ইটস ভ্যারি কোল্ড, এটা হচ্ছে অনেক ঠান্ডা, তো আমরা বলতে পারলাম। এরপর যদি আমার আরো কন্ডিশনের দরকার পড়ে, শর্তটা যদি এখানে সত্য হয়, তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে, আর নাইলে এখানে যদি শর্তটা মিথ্যা হয়ে যায়, এটার মধ্যে কি আছে সে দেখবেও না। আর শর্ত যদি এটা সত্য না হয়, নিচের দিকে আসবে, নিচের দিকে এসে আমরা চাইলে আরেকটা কন্ডিশন দিতে পারি, এলস ইফ। ওকে, আমরা বলতে পারি টেম্পারেচার, বলতে পারি টেম্পারেচার যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 হয়, টেম্পারেচার ইউজার যেটা দিবে সেটা 10 এর সমান বা 10 এর চেয়ে যদি বড় হয়, এবং আমরা চাইলে আরো একটা শর্ত এখানেই দিতে পারি, এর সাথেই দিতে পারি। সেটা কিভাবে, আমরা দুইটা এন্ড সাইন দিব। তো এই এন্ড সাইনের মানে কি, এন্ড সাইনের মানে কিন্তু আমরা একটু আগে দেখলাম, এই যে দুইটা এন্ড সাইন, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ মানে দুইটার মধ্যে কি করতে হবে, দুইটাকে ফিল করতে হবে, মানে এবং এইটার মানে হচ্ছে এন্ড মানে কি, এবংই তো, এইটা এবং এর পরেরটা আমাদের মিলতে হবে। টেম্পারেচার এটা যদি লেস দ্যান 25 হয়, আমরা বললাম টেম্পারেচার যদি 10 এর কম হয়, তাহলে আমরা দেখাবো ইটস ভেরি কোল্ড।
আর যদি টেম্পারেচার 10 থেকে 10-এর সমান বা 10-এর চেয়ে বড় হয় এবং এবং টেম্পারেচার যদি 25-এর চেয়ে কম হয়, অর্থাৎ 10-এর উপরে 25-এর চেয়ে কম, 10 থেকে 25-এর মাঝখানে যদি হয়, তাহলে আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা বলতে পারি কিছু একটা, যেমন ওয়েদার ইজ নাইস, ওয়েদারটা অনেক সুন্দর আমরা বলতে পারলাম। এরপরে যদি এই শর্তটা মানে আমার যদি আরো শর্ত লেখার দরকার পড়ে এলস ইফ আমি আরেকবার লিখতে পারি। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে টেম্প, এখন আমি বলতে পারি এটা যেহেতু 25-এর ছোট মানে 10-এর সমান, 10-এর চেয়ে বড় এবং 25-এর আগ পর্যন্ত যদি হয়, 25 না 25-এর আগ পর্যন্ত, তো আমরা এই জন্য এখানে দিতে পারি গ্রেটার দেন আর ইকুয়াল টেম্পারেচার যদি 25-এর সমান বা তার চেয়ে বড় হয়, এবং আমি এন্ড দেন আরেকটা শর্ত আমি এখানে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে টেম্প যদি লেস দেন 35 হয়। এবার আমরা বললাম টেম্পারেচার যদি 25 থেকে শুরু করে 35-এর আগ পর্যন্ত অর্থাৎ 34 পর্যন্ত হয়, তাহলে আমরা এখানে বলবো কিছু একটা, যেমন হচ্ছে ইটস এ বিট হট। ওকে, এরপরে টেম্পারেচার যদি 35-এরও বেশি হয়, বা আমি তখন আরো শর্ত দিতে পারি, আর যদি বলি যে না আর শর্ত দিব না, এইগুলা যদি সত্য না হয়, এই যে এখানে যে 3টা শর্ত আমরা দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে একটাও যদি সত্য না হয়, তাহলে তুমি ডেফিনেটলি একটা পার্টকে তুমি এখানে চালাবা এলস পার্ট, যেটা সবসময়ের জন্য, সবসময় না, মানে এই শর্তগুলো যদি ট্রু না হয় তাহলে এটা চলবে। আর এখান থেকে যদি একটাও সত্য হয়ে যায় তাহলে নিচেরটা আর চলবে না। আর যদি একটাও সত্য না হয় তাহলে আমরা ডিফল্ট ভাবে কিছু একটা দেখাইতে চাচ্ছি, এই জন্য আমরা বলে থাকি এটাকে প্রিন্ট এফ কিছু একটা, যেমন টু হট, আমরা বলতে পারি স্টে, তুমি ঘরেই থাকো বাইরে যাবা না, ইনসাইড, স্টে ইনসাইড, তো আমরা এইভাবে বলতে পারি। এখন যদি আমি চালাই টেম্পারেচার একটু দেখার চেষ্টা করি, আমি যদি বলি যে 10-এর চেয়ে কম 9 পর্যন্ত টেম্পারেচার, সো ইটস ভেরি কোল্ড। ওকে, আমি আরেকবার চালাবো, এবার যদি 10 দেই তাহলে বলবে ওয়েদার ইজ নাইস। আচ্ছা, মানে 10 থেকে শুরু করে 10-এর উপরে এবং 25-এর আগ পর্যন্ত, 25 দিলে কিন্তু আবার হবে না, 24 পর্যন্ত ওয়েদার ইজ নাইস। বাট যদি আমরা 25 দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে 25 থেকে শুরু করে 35-এর আগ পর্যন্ত আমি যদি 25 দেই তাহলে ইটস এ বিট হট, এরকম 35-এর আগ পর্যন্ত। আর আমি যদি বলি 35-এর উপরে, যেমন হচ্ছে 37 আমরা দিয়ে দিলাম, তাহলে টু হট, স্টে ইনসাইড, ঘরের মধ্যে থাকো, এটা অনেক মানে বেশি রোদ পড়ছে, এরকম হচ্ছে আমরা চাইলে কন্ডিশন দিতে পারি। এরপর চাইলে আপনি আরো এক্সাম্পল দিতে পারেন, আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে। ওকে, এরপর হচ্ছে আমরা লিখতে পারি ইন্টার এজ, কি করবি ইউজার এজ প্রিন্ট এখানে দেওয়ার চেষ্টা করবে, যে আমরা বলতে পারি ইন্টার ইউর এজ, যে তুমি তোমার এজটা এখানে দাও। তারপর যদি দিয়ে দেয় তখন আমরা বলবো সেই এজটাকে আমরা নিয়ে রাখবো %d, যেহেতু আইএনটি আমরা রাখবো কার মধ্যে, এজের মধ্যে। তার আগে আমাদের কি করতে হবে, একটা অ্যান্ড সাইন দিতে হবে। আচ্ছা, তো এখন আমি আরেকটা কন্ডিশন দিতে পারি, এজ যদি ইউজার যেটা দিবে সেটা যদি 5-এর চেয়ে ছোট বা 5-এর সমান বা 5-এর চেয়ে যদি ছোট হয়, মানে এজ যদি 5-এর সমান বা 5-এর চেয়ে ছোট হয়, তার মানে কি সে বাচ্চা। তো আমরা বলতে পারি যে আমরা ধরেন আমাদের একটা পার্ক আছে, ঠিক আছে, তো 5 বছর বা 5 বছরের চেয়ে ছোট বাচ্চাদের আমরা পার্কে ঢুকতে কোনো ফি নিব না, ফ্রিতেই আমরা ঢুকাবো। তো এই জন্য আমরা বলতে পারি ফ্রি এন্ট্রি ফর কিডস, ঠিক আছে, নিউ লাইন। ওকে, যদি বয়স 5 বছরের সমান বা 5 বছরের চেয়ে ছোট হয় তাহলে আমরা পার্কে ঢোকার জন্য কোনো টাকাই নিব না, তার জন্য ফ্রি। এরপরে আমরা আর একটা কন্ডিশন দিতে পারি এলস ইফ বলতে পারি এবার এজ যদি গ্রেটার দেন 5-এর চেয়ে বড় হয়, 5-এর চেয়ে বড় হয়, এবং এখানে আমি আরেকটা শর্ত চাইলে দিতে পারি অ্যান্ড এবং এজ যদি ছোট হয় এবং সমান হয় 12। তার মানে এজ যদি, মানে এটা প্রথম যে শর্তটা, বয়স যদি 5-এর সমান 5 বছর হয় বা তার চেয়ে ছোট হয় তাহলে আমরা এন্ট্রি ফি ফ্রি করে দিব। আর বয়স যদি, এখানে আমরা দুইটা কন্ডিশন একসাথে দিলাম, বয়স যদি 5-এর চেয়ে বড় হয় এবং 12-র সমান বা 12-র চেয়ে ছোট হয় তাহলে প্রিন্ট এফ, তখন আমরা বলতে পারি যে এন্ট্রি ফি বা হচ্ছে টিকেট প্রাইস ইজ 50 টাকা দিতে হবে। এরপর হচ্ছে নিউ লাইন, ঠিক আছে, বয়স যদি 5-এর বড় বা 12 সমান বা 12-র নিচে হয়, 5 থেকে বড় 12 থেকে মানে 12 পর্যন্ত, তাহলে আমরা 50 টাকা এন্ট্রি ফি নিব।
আর এলস ইফ আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এজ যদি, এখন আমরা বলতে পারি যে এজ যদি গ্রেটার দেন 12 চেয়ে বড় হয়, অ্যান্ড এজ যদি লেস দেন অর ইকুয়াল টু 60 বছর হয়, তাহলে প্রিন্টএফ আমরা বলতে পারি যে টিকিট প্রাইস বা টিকিট ফি প্রাইস দিলেই হলো, ফি ইজ 100 টাকা, 100 টাকা। ওকে, তারপরে আমরা বলতে পারি 60-এর চেয়ে যদি বড় হয় তাহলে তাদের জন্য এলস পার্ট, মানে এটা ডেফিনেটলি চলবেই, বয়স যতই হোক, 60 থেকে বড় যতই হোক, তার জন্য আমরা বলতে পারি প্রিন্টএফ। তার জন্য আমরা একটু ডিসকাউন্ট দিতে পারি, যেহেতু বৃদ্ধ মানুষ, তো আমরা বলতে পারি টিকিট ফিস 70 টাকা, 70 টাকা। ঠিক আছে, এটা কিসের জন্য 70 টাকা? আমরা এখানে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে সিনিয়র ডিসকাউন্ট। ঠিক আছে, সিনিয়র ডিসকাউন্ট, এই জন্য হচ্ছে আমরা 70 টাকা দিলাম। এখন যদি আমি বলি প্রোগ্রামটাকে যদি আমি চালাই, আমি যদি বলি যে আমার বয়স হচ্ছে 5 বছরের সমান বা 5 বছরের ছোট, 4 বছর, তাহলে আমার এন্ট্রি ফি হচ্ছে ফ্রি। তারপর আমার বয়স যদি 5-এর বড় হয় বা 12-র সমান হয় বা 12-র থেকে ছোট হয়, যেমন হচ্ছে আমার বয়স 5 না 6 বছর, তাহলে আমার প্রাইস হচ্ছে 12 বছরের মধ্যে 5 থেকে বেশি, তাহলে আমার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর আমার এন্ট্রি ফি যদি 12-র উপরে বা 60-এর মধ্যে হয় 50, তাহলে হচ্ছে আমার 100 টাকা। আর যদি 60-এর উপরে হয়, যেমন 70 বছর, তো আমি বৃদ্ধ মানুষ, সিনিয়রের জন্য আমরা একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি, 70 টাকা। তো এইভাবে কিন্তু ইফ এলস কাজ করে। ঠিক আছে, আর আপনি এখানে অনেকগুলা কন্ডিশন দিতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট বুঝবেন এই জিনিসটা, যদি আপনার শর্ত একটা থাকে তাহলে আপনি একটা ইফ দিয়ে শেষ করতে পারেন। আপনি যদি চান যে এই শর্তটা যদি পূরণ না হয়, সত্য না হয়, তাহলে আমি ডিফল্ট ভাবে এখানে কিছু করব না, তাহলে এইভাবেই থাকবে। আর আপনি যদি বলেন এই শর্তটা পূরণ যদি না হয়, তাহলে আমি এটার সাথে মানে কিছু একটা করতে চাচ্ছি, তাহলে জাস্ট এলস পার্ট, এই শর্তটা সত্য না হলে এলসটা চলবেই চলবে। আর আপনি যদি বলেন যে না আমার শর্ত অনেকগুলো আছে, আমার শর্ত একাধিক শর্ত, তাহলে প্রথমটা থাকবে ইফ, কিন্তু পরের গুলা এলস ইফ, এলস ইফ। ঠিক আছে, তো এখান থেকে যদি ধরেন এই দ্বিতীয় শর্তটা সত্য হয়ে গেছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাবে, এখানে যত কোড থাকবে সে রান করবে, সে আর নিচের দিকে আর যাবে না, চেকও করতে যাবে না, দেখতেও যাবে না, কারণ সে বুঝে যাবে যে আমার এইখান থেকে এই কাজটা হয়ে গেছে সত্য, নিচের দিকে আর যাওয়ার দরকার নাই। আর সে যদি এখান থেকে একটাও শর্ত সত্য না হয়, তাহলে সে ডেফিনেটলি এলস পার্টেরটা চালাবেই চালাবে। আর যদি প্রথম শর্তটাই সত্য হয়ে যায়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাকে চালাবে, নিচের দিকে সে আর দেখবেও না। কিন্তু আপনি যদি এখানে এলস ইফ না দেন, ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে এলস ইফ দেন নাই, আপনি জাস্ট ইফ দিয়ে দিছেন, তাহলে কি হবে? এটাই হচ্ছে আলাদা কাজের জন্য একটা শর্ত, এটাই আলাদা কাজের জন্য একটা শর্ত। এইটা যদি সত্য হয়, এই যে প্রথম শর্তটা যদি সত্য হয়ে যায়, এটার মাঝখানে কোড চালাবে, তারপরে আবার নিচে দেখবে এটাই আলাদা আর একটা কন্ডিশন, তখন এই শর্তটা সত্য হলে এটাও চালাবে, তখন সে বুঝে যাবে এই দুইটা দুই রকম কাজ, দুইটা আলাদা কাজ। কিন্তু আপনি যদি এখানে এলস ইফ দিয়ে দেন, এলস ইফ, তাহলে সে কি করবে? সেইখান থেকে যেটা সত্য হবে, এইটা সত্য হলে এইটা চালাবে, নিচেরটা চালাবে না। এলস ইফ যখন দেখবে তখন সে ভাববে এই দুইটা একই কাজের অনেকগুলা শর্ত, মানে কাজ একটাই কিন্তু শর্ত সে দিছে অনেকগুলা, তখন সে কি করবে? এখান থেকে একটা কন্ডিশন সত্য হইলে সে আর বাকিগুলা চালাবে না, প্রথমটা যদি সত্য হয় সে সেটা চালাবে না, কারণ সে জানে যে একটাই কাজ এটা। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো এরপরের ভিডিওতে আমরা দেখব আমরা কি করতে পারবো। এই যে একটা ইফ দিছি না, এই শর্তটা যদি সত্য হয়, বা ধরেন এখান থেকে এই শর্তটাই সত্য হয়েছে, সত্য হইলে আমরা আবার কি করতে পারবো? এটার মধ্যে আলাদা আরো একটা ইফ আমরা চালাইতে পারবো। ঠিক আছে, আবার এইটা যদি সত্য হয়, এটার মধ্যে আমরা আরো একটা চাইলে ইফ চালাইতে পারবো, আবার আমরা চাইলে এটার মধ্যে আরো একটা ইফ চালাইতে পারবো, এইটার মধ্যে আরো একটা ইফ চালাইতে পারবো, যত খুশি। আর এই যে একটা ইফের মধ্যে আমরা কি করলাম? একটা আলাদা আরেকটা ইফ, তার মধ্যে আলাদা আরেকটা ইফ, তারপর আলাদা আরেকটা ইফ, আরেকটা ইফ, এই যে একটা ইফের মধ্যে অনেকগুলো ইফ আমরা দিচ্ছি, এটাকে বলে নেস্টেড কন্ডিশন। ঠিক আছে, এটাকে বলে নেস্টেড, মানে নেস্টেড কন্ডিশন, এই টাইপের কিছু একটা। তো এই রিলেটেড আলোচনা হচ্ছে আমরা এর পরে ভিডিওতে করবো। এই ভিডিও দেখে নিয়ে থাকলো, আপনার সাথে আমার দেখার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।